everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. এই কয়েকদিন থেকে পুরো মানে সকালবেলা উঠলেই জাস্ট একদম কালো করে রেখে দেয়, বৃষ্টি চলে আসে। এই যে চলে এসছে বৃষ্টি, পুরো অন্ধকার অন্ধকার করে রেখে দেয়। তো আজকে আমি ওকে বলেছি, ও আজকে বাজারে গেছে, অনেকদিন বাদে বাদে বাজারে যায়, মানে সপ্তাহে ধর একবার গেল বাজারে। তো আমি আজকে বলে দিয়েছিলাম ওকে যে আজকে তুমি একটু পুরি আনবে, পুরি সবজি আর চা দিয়ে খাবো, মানে দুধের চা দিয়ে খাবো। তো নিয়ে এসছে, আমি তার জন্য চাটা বসিয়ে দিয়েছি। সো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। অনেক দিন পর আজকে চা দিয়ে পুরি খাচ্ছি, তো ভালো লাগছে। পাতলা করেছি চাটাকে। আজকে ইনসিডেন্টটা বলছি, আমার লাস্ট প্লেটের মধ্যে হাফ পুরি ছিল। হ্যাঁ, আমি প্লেটের মধ্যে পুরিটা আমার চা শেষ হয়ে গেছে, তো তাই আমি ভেবেছি একটু চিনি নিয়ে নিই, কারণ আমার ঘুগনি ফুগনি এত ভালো লাগে না, চিনি ফিনি দিয়েই ভালো লাগে। আমি ওদিকে যাওয়ার সাথে সাথে ও কী করেছে, আমার প্লেট থেকে আমার হাফ পুরিটা টান মেরে নিয়েছে। আমি আসার সাথে সাথে আবার দিয়ে দিয়েছে। তারপরে আমি কি করেছি, ওর যেটা আমারটা তো আমি নিয়েইছি, আর ওর যেটা বড় ছিল ওর যেটা বড় ছিল ওটার থেকেও আমি নিয়েছি হাফ। ওটার থেকে আস্তাটা নিয়ে যাবে, ওটা আস্তাটা আর কোনোদিন আমার প্লেটের মধ্যে তাবাতাবি হবে না, এরকম করতে নাই। তুমি তোমারটা নিছো, তুমি আমারটার লগে এক্সচেঞ্জ করে দিছো, বুঝছো না? আমি তোমারে আমার যে বড়টা আছে এটা বলে তোমার এটা নিছো নিয়ে আবার ছোটটাও কিতার লাগা নিলাই। না তুমি আর কোনোদিন আমার প্লেটে তাবাতাবি করবাইনি, করবাইনি, মানে মানুষে বুঝছে তুমি এখন কত বড় রাক্ষস। দেখো আজকে আমার ফেভারিট মাছ এসছে, এটা আমার খুবই ফেভারিট। চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। এই যে গলদা চিংড়ি এসছে, আর এগুলো পোনা মাছ মেবি। এগুলো আমার দেখে এটা মানে শিউরে উঠছে, আমি এগুলো দেখে শিউরে উঠছে, মানে পুরো সাপের মতো দেখতে। বন্ধুরা দেখো মাছ কাটছে, দেখো তুমি এদিকে দেখো, তোমাকে কেউ দেখে না ব্লগে, তুমি কিছু বলো, শুধু হাসলে কি হবে, শুধু মুচকি হাসলে কি হবে। এই যে মাছ কাটছে, আজকে কি বানাবে মাছটা দিয়ে বলো? চিংড়ি মাছের মালাইকারি। তো হয়ে গেছে আমার। ওই ফ্রিজে কিছু সবজি রেখে দিয়েছি, এই ফ্রিজে কিছু রাখবো। আমরা সেপারেট করে রাখি নিরামিষ ফ্রিজ আর আমিষ ফ্রিজে, কারণ সোমবারে বা কোনো দিন নিরামিষ খেতে হলে আবার ওই ফ্রিজ থেকে এনে মোটেই খাওয়া যাবে না, তো এই ফ্রিজ থেকে আমরা বার করে খাই আর কি। তো ওই ফ্রিজে রেখে এসছি, এখন এখানে রাখবো। স্নান করবো, পুজো দেবো। স্নান টান শেষ আমার, আর দেখো কেমন বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। সবাই অ্যাকচুয়ালি আমার ঠাকুর ঘর দেখতে খুব পছন্দ করো, তাই ভাবলাম আজকের দিনটাও শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো আজকে পুরো সাদা ফুল এত ফুটেছে আজকে, এই যে। আর এখানেও দেখো আমি শিবকেও ভালোভাবে সাজিয়ে দিয়েছি, এই যে। আর এখানে গুরুদেব মুগে দিয়েছি আজকে তরমুজ। তো অ্যাকচুয়ালি লাস্ট একটা মিনি ব্লগে তোমরা অনেকে কমেন্ট করেছো যে মানে আমি শিবকে কেন লাল ফুল দিই। তো অ্যাকচুয়ালি মানে এটা আমি এখানে এসে জেনেছি আর কি, যে শিবলিঙ্গের এই জায়গাটাতে নাকি পার্বতীর বাস থাকে, তো ওই জায়গাটাতে লাল ফুল দেওয়া যায়। এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা আমি জানি না, বা কতটুকু সঠিক বা কতটুকু ভুল বা সত্য সেটাও আমার জানা নেই। তো তোমরা যদি মানে পুরো শিওর জানো তাহলে আমাকে একটু জানিও যে মানে এটা কোনটা ঠিক আর কি। কারণ আমি তো দেই, আর এখন আজকে 2 দিন থেকে আমি দিচ্ছি না আবার, কারণ অনেকেই বলেছো, তার জন্য আমি একটু স্কিপ করে গেছি জিনিসটাকে, মানে দিচ্ছি না এখন। তো তোমরা যদি জানো মানে সঠিক জিনিসটা যদি জানো তাহলে আমাকে নিশ্চয়ই জানো।
বলেছিল আমার শাশুড়ি মা যে মালাইকারি হবে, তারপর ওনার ছেলে ওনাকে বলেছে যে পাতলা টেলটেলার ঝোল করার জন্য আলু দিয়ে, তো ওইটা হয়েছে আজকে। আর তোমাদেরকে যে মাছগুলো দেখিয়ে বলেছিলাম আমার গা শিউরে উঠছে দেখে, পোনা মাছগুলো, ওইগুলো দিয়ে এখন যেটা তোমাদেরকে দেখালাম ওটা বানানো হচ্ছে। ওইটার মধ্যে সর্ষে বাটা, আর কি বাটা, আদা, রসুন, কাঁচামরিচ, তারপরে এমনি লঙ্কার গুঁড়োও তো দিয়েছো দেখলাম, একটু হলুদ, একটু লবণ, হ্যাঁ মানে সব কিছু দিয়ে মিক্স আপ করে তারপরে এটার মধ্যে ওই এটা কি পাতা জানি, কুমড়ো পাতা, হ্যাঁ কুমড়ো পাতার মধ্যে ওই প্যাকিং করে তারপরে এটা ভাজা হবে। কি দেখছো? হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সো আমি একটু রেডি হয়ে গেছি। আজকে মাথার মধ্যে তেল পুরো চুল। আমি জানতাম না যে আজকে বের হবো, না হলে একটু শ্যাম্পু করতাম, বাট কিছু করার নেই। চলো যেরকম আছে, আমার মানে বর্ষার সময় বলবে যেরকম আছে ওরকমই চলো, কোনো ব্যাপার না। সো আমি এই রেডি হয়ে গেছি, যাই হোক। আর আমার ব্লাউজ কয়েকটা দেওয়ার আছে, শাড়ি মানে ওইগুলো ব্লাউজ বানাবো, আর একটা ব্লাউজ মানে নেওয়ার আছে, ওইটা নেবো। একটা মেখলা ডেলিভারি করব, মেখলা লাইভই করছি না আজকাল, বাট মেখলা বেরোচ্ছে। সো আর যাচ্ছি হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর টুকটাক শপিং হবে আজকে। তো মানে ও যেহেতু আজকে ফ্রি আছে তো বলছি চলো আজকে, না হলে তো বের হওয়া যায় না, ও ব্যস্ত থাকে। তো 5:45 বেজে গেছে। আমি এখন আমার শাশুড়ি মাকে একটু চা দিয়ে দেবো, কারণ না হলে মা একা একা চা করে খাবে, তো আমি দিয়ে যাই যেহেতু একটু টাইম পেয়েছি আর কি। তো চাটা দিয়ে তারপর আমরা বেরোবো। এই দেখো আমার চুলের কন্ডিশন কেমন খারাপ। এই যে বিয়ের আগে ছেলে চুলটা কাটতে হয়, আমি কাটিনি, লম্বা ভেবে কাটিনি, আর এখন এই কন্ডিশন 1 বছর কাটতেও পারবো না। ঝাড়ু কোনো জায়গায় বেরোনোর আগেই প্রথম কাজ হচ্ছে গিয়ে পিক্সিকে বের করা। পিক্সিকে একদম যদি পিটি করার থাকে ওর পটি পি তো করে তারপরে রেখে যাওয়া, না হলে যে চিন্তা থাকে পিক্সির না হয় প্রবলেম হয়ে যায়, কারণ ও করে না, মানে ও মানে একদম শেষ মুহূর্ত অবধি ও বসে থাকবে তোমার জন্য, তাই আমরা করিয়ে গেলে একটু শান্তি। क्योंकि हमें भूख लग गया है, तो 2 प्लेट मोमो खा के फिर निकलते हैं। এই যে আমাকে একটু নুনও নিতে দিচ্ছে না, দেখো বন্ধুরা এত শয়তানও, আমাকে একটু নুন দিতে দিচ্ছে না। নুন খাইলে কিডনি স্টোন বাড়ে। হয়ে গেছে আমাদের শাড়ি কেনা, আমরা 2 মায়ের জন্যই নিলাম। চলো এখন যাই। ভাগ্যবশত আমাদের শাড়ি কিনা হয়ে গেছে কমপ্লিট। অ্যাকচুয়ালি আমরা 2 মায়ের জন্যই নিয়েছি, মানে আমার শাশুড়ি মার জন্য আর আমার মায়ের জন্য নিয়েছি। মানে মা তো জামাই ষষ্ঠীর গিফট পাবে, আর শাশুড়ি মা ছেলের কাছ থেকে এমনিতেই গিফট পাবে। আর ওরটা কেনা হয়নি, টাইমে হচ্ছে না, 9টার উপরে বেজে গেছে। গুড ইভিনিং। সো আজকে আমরা আবারও যাচ্ছি হচ্ছে গিয়ে একটু বেরোতে, মানে বেরোচ্ছি কারণ ওর মানে জিনিসটা কেনা হয়নি, আরও কয়েকটা জিনিসপত্র কেনার আছে, এইগুলো কেনা হয়নি। তো আজকে এগুলো কেনার জন্য এখন 8টা বাজে, এখন বেরোচ্ছি। আর চলো আমি ভেবেছি যে এখানে ট্রেন্ডস শপার স্টপগুলোতে চলে যাব, দেখি কোন জায়গায় যাওয়া যায়, কোন জায়গা থেকে নেই কি নেই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, বাট এখন না। কালকেও যে শাড়িগুলো এনেছি আমার শাশুড়ি মার জন্য আর আমার মায়ের জন্য, সেই শাড়িগুলো তোমাদেরকে পরে দেখাবো, জামাই ষষ্ঠীর সময় দেখাবো হয়তো, বা দেখি এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। কিছু কিনতে বেরিয়ে আমাদের প্রথমে খিদে পেয়ে যায়, তো আমরা স্ট্রিট ফুডই ট্রাই করছি। চাউমিন বলেছি দেওয়ার জন্য, হাফ প্লেট। গাইজ আমি আমার বরকে বলছি যে আর কি, মানে আগে আমি কোনো জায়গায় বের হতে মানে আইলাইনার দিতাম, তো এখন আমি ফোট করে বের হয়ে যাই, একটু লিপস্টিক। তো তুমি কি বলেছো বলো? ওইটা তুমি ন্যাচারাল দিয়েছো, তোমার সাজের কী দরকার? সাজের প্রয়োজন হয় যারা দেখতে মানে বিশ্রী, তুমি তো এত সুন্দর, তোমার প্রয়োজনই নেই।
3টা, জাস্ট 3টা। শপা স্টপে পাঞ্জাবির কোনো ভালো কালেকশন আমরা পেলাম না, তো এখন আমরা দেখি ট্রেন্ডসে গিয়ে ট্রাই করবো, কারণ ও পয়লা বৈশাখে যেটা পড়েছিল ওটা শপা স্টপ থেকে নেওয়া, তো ভেবেছিলাম এখানে পেয়ে যাবো, বাট পাইনি। দেখো চাবিটা নিয়ে ওর কাছে নিয়ে দেবো, দেখবে। হ্যাঁ, খাইছো নি চাবি? দেখেছো কি হচ্ছে রে, কি হচ্ছে? ওই পিক্সি কি হচ্ছে? মনু ঘুমাই বুকছি মনু ঘুমাই না বুকছে ঘুমাই কি আমার মনুটা কই রে মনু?